মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লাগি কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হ্যার গাড়ি বন্ধ হয়েছে না? আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে আইছি, গাড়ি বন্ধ, পেট্রোল পাম্পগুলোতে তেল নাই, বাজারগুলোতে তেল নাই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। কার স্টেজ জানাইতেছে? কি শুরু করছেন আপনারা? আমি কিচ্ছু বুঝে পাইতেছি না। হগলে এক নেতা আয়সী হুজুর, আমরা একটু সময় কম তো মনে হচ্ছিল যে এলাকার বক্তা যে আছে না, ইত্যা বক্তা, এই যে বড় নেতা যে ডাইরেক্টরে বুম দিয়ে গাছ মাদানি সাহ হুজুর বয়ান করতেছে, আমি কি যাইতাম নাকি? হুজুর তোর ফড্ডা থাকতো না, তুই তাড়াতাড়ি ইনতে সার জায়গাটা। নেতা আমি হুদায় নেতা আমি উত্তয় না, মেজাজ গরম হয়ে গেছেন, পরে কিছু কইছি না, লোক বুঝাই দিয়ে দিছে, মানে আমরা বয়ান বন্ধ রাখে উনি বয়ান করবো, বক্তব্য দিব, ফাইজলাম এটা। আর যত বাহাদুরি দেখাইতে আমু, হুজুর আর মাইক সরাইতে আমু, কয়েকদিন পরে দেখবেন ওই যে এলাকার মধ্যে মনোরঞ্জন, আমরা এলাকাতে উপজেলা চেয়ারম্যান আছেন বুঝছেন আওয়ামী লীগের, একটা সময় তার যখন উপজেলা চেয়ারম্যানগিরি গেছে গা, তখন হি বাসার সামনে আয়া হের গাড়িও তো নাই, চেয়ারম্যানের তো একটা গাড়ি দেয়, হের নিজস্ব গাড়ি নাই, তখন ডাক দিছি রিক্সাওয়ালার, এই রিক্সা এদিকে আইসে, আমার সময় নাই যাওয়ান এমনি। এই জিনিসটি না এরা ভুলিয়া যায়, এই জিনিসটি ভুলিয়া যায়, কি লিগে ভুলিয়া যায় জানেন? সামসার যে অভাব থাকে না, মানে আঞ্চলিকভাবে এমন কিছু সামসা হয়, নেতা একটা চায়, সামসা আর একটা চায়, মানে নিজেরা তো দেহানি লাগবো আমি এলাকার হ্যান করেন গা ত্যাং করেন গা, এটা দেখাইতে গিয়া সামসামি করে মাডও খারাপ করে, দেশ খারাপ করে, শেষে তারার যে প্রধান থাকে সেইলা বিদায় লাগতে হয়। আল্লাহর হচ্ছে সামসামিটা যদি বন্ধ করতেন তাইলে কিন্তু নিজেরাও ভালো থাকতেন, দেশটাও ভালো থাকতো, সবটা ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, 10-15 জন লোক আমার মাদ্রাসায় গেছেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা তখন বলছি যে ভাই ঈদের পর দাওয়াত দিবেন, তো ঈদের পরে আমার একটা প্রোগ্রাম আছে কলমাকান্দা। কয় হুজুর আমরা ওই দিন সময় দিলেই হবে, 10টার আগে আপনারা আমরা বিদায় করে দিব। কথাটা বুঝছেন? 10টার আগে বিদায় করে দিব। আমি ভাবছি যে 10টা আগে যদি বিদায় করে দেয় তাহলে 10টা থেকে 11টা 1 ঘন্টায় আমি কলমাকান্দা অনায়াসে চলে যেতে পারবো। ওখানে কলমাকান্দায় আমার 11টায় আলোচনা, 2টা আলোচনা, আর কোনো আলোচনা নাই। আর ঈদের সময় তো এই 4-5 দিনই প্রোগ্রাম হয়, মানুষ যেহেতু ঢাকা সহ দূর দূরান্ত থেকে আয়ে। তো এখন ওনারা মনে করেন চিন্তা করতেছে, হুজুর এখন যদি আমরা একটু সময় না দেন, একটু বেশি সময় না দেন, তাইলে তো আমনে গেলে গা মাহফিলটা ভাঙিয়ে যাব। 10টার সময় তোর মাহফিলটা, আমরাও বুঝছি সিজনাল মাহফিল না, যেহেতু হয়তো 10টার সময় ওনারা আখির মোনাজাত করে দিলে সমস্যাটা কি? কারণ সিজনাল মাহফিল তো না, এখন বৃষ্টির সিজন, রাত করে লাভ আছে কোনো? তো আমিও এটা মনে করেন প্রোগ্রামটা দিছি, আমরাও দিছি। তো এখন তো ওনারা বুঝতেছে যে হুজুর আমনে গেলে গা আমরা প্রোগ্রাম শেষ, অনেক কিছু বলতেছে, হুজুর একটু দেরি করেন। এখন আমার পক্ষে দেরি করা সম্ভব না। কেন আমি এটা বলি? আমরা যেইভাবে কথা দেই ওইভাবে কমিটমেন্ট ঠিক না থাকলে ওখানে যে হাজার হাজার জনতা বসে আছে, আল্লাহ না করুক, মনে করেন আমি আধা ঘন্টা বেশি সময় দিলাম, এটা ওনারা খুশি, এটা বুঝছি আমি, ওনারা আমার এলাকার মানুষ, ওনারা খুশি হইল। কিন্তু এই আধা ঘন্টা দেরি করে যাওয়ার কারণে আমি 11:30টায় গেলাম, আর গিয়াই দেখলাম মনোরঞ্জন কলমাকান্দা বৃষ্টি। সাথে সাথে ওই মাহফিল কমিটির লোক সহ সবাই মিলে ধরবো, হুজুর আপনি যদি ঠিক 11টায় আয়া পড়তেন তো আমরা মাহফিলটা ভাঙলো না, আধা ঘন্টা হইলো, কথা তো কইতার লাইন হইল, কইব কি কইতো না। তখন আমারে তারা ধরবো যে হুজুর আমনে দায়ী, আমনে দেরি করে আইসো। আসলে তো আমি দায়ী না, আসলে হইলো এক দলরে খুশি করতে গিয়ে আরেক দল বেজার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যদি উনারা না নিত, এখন আরেকটা কথাও আছে, গ্রামের মানুষ তো খালি সিফাই সাফাই ফাঁক ফকর খুঁজবেন, সবটি কথা শুনন লাগবে লেগিয়া। ওনারা যদি কইতো যে হুজুর তাইলে একই দিনে 2টা প্রোগ্রাম দেওয়ার দরকার নাই, আমরা আলাদা দিন, তাহলে আমি আলাদাই দিলাম। এখন এই দিন কিন্তু ওনারা নিচে দেখে আমরাও দিছি, কথাটা বুঝছেন? যে আল্লাহর হস্তে এই বিষয়গুলো ভুল বুঝবেন না। আমাদেরকে যখন মানে এনে এক প্রকার পারতাছে না, যেন আমার একটু জোরেই নিব গা, হুজুর খাওয়ান লাগবো, আন্দুল্লাহ খাই গে বিষয়টা, মানে আন্দুল্লাহ খাইতো গেল তো আমি জানি, কিন্তু খাইতো গেলেও যে আপনারা দেরি করবেন। চা খাওয়ানোর কথা কয়ে 2 বক্তা টুল্লা দিলে পরে কি বক্তা সাহেব আমি নামাই পারবাম? নামাইতো তো পারতাম না। পরে জন কই আমি তো 10টা বাজছে আমি যাইগা, তোর মাথা তাপ দেয়া 20 জন সামনে কারো বন ঠেললে কই যায় রাম মানুষ বুঝছেন, হুরবদলা এর লেগে আমরা নেত্রুনা হুরবদলা, এই আল্লাহ মাফ করো কথাটা, বড় আলেমরা বড় আলোচকরা আসতে চায় না, আমরা ঠিক রাখতে পারি না কথা।
কারণ আমাদের এই বিষয়গুলো আমরা যদি পরিবর্তন করতে না পারি তাইলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না। আপনার সাথে আমার কমিটমেন্ট যেভাবে থাকবে ওভাবে। আপনার তো আমি বলি নাই যে ভাই আমার অত টাকা দিয়ে দিতে হবে, নাইলে যাইতাম না, নাউজুবিল্লাহ। যারা আছে এরা বলতে পারবে, কাউকে এরকম কিছু বলা হয় না। তো ওই বিষয়টা আপনাদের যেন বলা হয় না, আমাদের সম্মানটা আপনারা দূরে রাখতে পারি। আপনারা যেমন বলেন যে নেত্রকোনাবাসীর গর্ব, কেন বলেন? কথা ঠিক রাখি বলেই কিন্তু মানুষ মহব্বত করে, কথা ঠিক রাখি বলেই কিন্তু মানুষ আমাদেরকে ডাকে। যখন আমাদের কথা ঠিক থাকবে না তখন কিন্তু আপনারাই ডাকতেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আশা করি বুঝতে পারবেন। আমি খুব বেশি সময় দিতে পারতাম না, কইছিলাম 10টা, আর 10 মিনিট সময় দিতে পারবো হায়েস্ট। এর বেশি দেওয়া আমার জন্য মুশকিল না, অসম্ভব। মনে কিছু নেবেন না, আপনাদের চাইতে দ্বিগুণ মানুষ কলমাকান্দা অপেক্ষা করতেছে। তো ওই প্রোগ্রামটা যদি আল্লাহ না করুক 10 মিনিটের জন্য বৃষ্টি হয়ে যায়, কারণ এটা সিজনাল মাহফিল না, তো শীতের সিজন না, যারা একটা সময় গেল মাহফিলটা থাকবো। যদি বাতিল হয় আমি বিশাল একটা কথার তলে ঘুরে যাই। ঈদ মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক ব্যাপক একটা আনন্দের উপলক্ষ। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন একত্রিত হয়, আমরা একত্রিত হই। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে আমরা ঢাকা থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, দূর দূরান্ত থেকে আমরা একত্রিত হওয়ার একটা সুযোগ হয়। আল্লাহ তাআলা সেই একত্রীকরণের মধ্যে কোরআনের একটা মজলিস, কোরআনের একটা মাহফিল করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা এলাকা বরুণা নাম শুনে আমার কুমিল্লার কথা মনে পড়ছে। কুমিল্লা জেলার একটা থানার নাম হলো বরুণা। বরুণা একটা বড় মাদ্রাসাও আছে, পাশাপাশি কুমিল্লার যে বরুণা যে থানা, এই থানায় বড় একজন শায়েকও আছে। তো যাই হোক, আমাদের নেত্রকোনাতেও একটা নাম আছে বরুণা। আল্লাহ তাআলা এই বরুণার যুব সমাজ যারা এই কোরআনের প্রোগ্রাম আয়োজন করছে, আল্লাহ এই যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুক। আরে আল্লাহ মাফ করুক। এই ঈদ পরবর্তী সময়ে আমরা কি দেখি? আমরা দেখি রমজান মাসে সুবহানাল্লাহ যুবক মসজিদের দিকে যাইতেছে, তারাবির দিকে যাইতেছে, নামাজ পড়তেছে। যুবকেরা নামাজ কালাম পড়তেছে, তারাবি পড়তেছে, যুবকেরা দ্বীনি কাজে শরিক হচ্ছে। এটা আমরা কিন্তু তখন খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ হয় যে রমাদান মাসে যুব সমাজ, এলাকাবাসী কার স্টেজ জানাইতেছে। কি শুরু করছেন আপনারা? আমি কিচ্ছু বুঝে হইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে কোরআনের সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। কিয়ামত সম্পর্কে আলোচনা। তো যে কথা বলতেছিলাম যে যুব সমাজ রমাদান আসলো, নামাজের দিকে যায়, মসজিদের দিকে যায়, মাশাআল্লাহ তারাবির নামাজ পড়ে। অনেক যুবকদের মাথায় টুপি দেখা যায়। যুবকরা সুন্দর সুন্দর হাদিস ফেসবুকে পোস্ট করে বা বিভিন্ন কিছু। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনটা বইরা যায়, খুব ভালো লাগে। কিন্তু আল্লাহর কি কুদরত, খালি রমজানের রোজাটি শেষ হয়, ঈদের চাঁদটা খালি উড়ে, সাথে সাথেই এলাকার মধ্যে ওটু লইয়া ডিজে পার্টি শুরু হয়ে যায়। আছে না নাই? এমন ডিজে পার্টি, নাউজুবিল্লাহ। আমরা খালি শুনি যে রমজানে শয়তান বান্দা তাহে, কিন্তু এটার আলামত পাই এই ঈদের দিন রাত করিয়া ওটুর মধ্যে লাফালাফি আর ফালাফালি দেখা, যে হাসায় শয়তান বুঝি সারা পাইছে। কথা কই না? শয়তান যে সারা পাইছে এটার আলামত বোঝা যাইলো এই দৌড়াদৌড়ির মধ্যে। 1 মাস আপনি রমাদানের রোজা রাখেন, নামাজ পড়েন, তারাবি পড়েন, কোরআন তিলাওয়াত করেন,
আপনাকে আমি প্রশ্ন করি, প্রিয় যুবক ভাই, প্রিয় বাবা, এই 1 মাস আপনি যেই রবের ইবাদত করতেন, যেই রবের হুকুম আপনি পালন করতেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি হালাল জিনিসটা পর্যন্ত খাইতেন না, সুবহানাল্লাহ। হালাল জিনিস, ভাত খাওয়া, মাছ খাওয়া, মাংস খাওয়া, এগুলা কি হালাল না হারাম? ভাত, মাছ, গোশত এগুলা হালাল হওয়ার পরেও রমাদান মাসে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা খাই, সুবহানাল্লাহ। হালাল জিনিসটা পর্যন্ত আমরা রমাদান মাসে খাই না। কেন খাই না? আল্লাহর হুকুম পালন করি, সিয়াম পালন করি, রমাদানের রোজা আমরা রাখি। আমার প্রশ্ন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে রোজা রাখেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে কোরআন তিলাওয়াত করেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে তারাবির নামাজ আদায় করেন, রমাদান যাওয়ার পর সেই রব কি বিদ্যমান থাকেন, কায়েম থাকেন, নাকি সেই রব, সেই আল্লাহ পরিবর্তন হয়ে যান? নাউজুবিল্লাহ। অবশ্যই থাকেন, অবশ্যই থাকেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সমস্ত মুলুকের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, तमाम জাহানের একমাত্র অধিপতি কে? এই মানুষ, জিন, আসমান, চন্দ্র, সূর্য, তারকা, জমিন, সব কিছুর একমাত্র অধিপতি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যখন মন চায় তখন ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য হয়। ওয়া তুইজ্জু মান তাশা, তিনি ইজ্জত দেন ওই বেরি পড়াইন না আলেমকে, ওই শিকল পড়ায়া কারাগারে নেওয়া আলেমকে বেরি লাগায়া, রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া লাঞ্ছিত করতে চাওয়া আলেমকে এমন ইজ্জত দেন যে লক্ষ লক্ষ যুবক তাকে ভালোবাসে, সম্মান করে, রাষ্ট্রীয় প্রোটোকল দেন। আর যারা ক্ষমতা আর দাম্ভিকতায় লিপ্ত হয়, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, নিজেদেরকে রবের আসনে বসায়, নিজেদেরকে নাউজুবিল্লাহ প্রভুর মতো মনে করে, আল্লাহ তাদেরকে টাইনা এমন লাঞ্ছিত করেন। ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ পাক পালায়া যাইতে বাধ্য করেন। এক সময় যারা আলেম উলামাদের জবান থেকে, মুখের সামনে থেকে মাইক কেড়ে নিতে চাইতো, আল্লাহ তাআলা তাদের জবান এমন ভাবে বন্ধ করেন যে বক্তব্য দিতে চাইলে সেনা প্রধান বলে বক্তব্য পরে, আগে ভাগেন, নাইলে জনগণ মাইরা ফেলবে। তাইলে তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক
আর আসতে কোন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সাজানো গোছানো তামাম পৃথিবী, এই সুজলা সপলা তামাম পৃথিবীর সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক একমাত্র কে? আবার যার মন চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারেন, সব কিছু চুরমার করে দিতে পারেন, সব কিছু তছনছ করে দিতে পারেন। আজকের ক্ষমতাসীন আর দাম্ভিকরাও শিক্ষা নিতে হবে। তিনি 17 বছর ক্ষমতায় থাকা দাম্ভিকদের যেমন পতন ঘটিয়েছেন, যদি নতুন করেও কারো মধ্যে দাম্ভিকতা চলে আসে, অহংকার চলে আসে, কারো উপরে জুলুম করা শুরু হয়, আলেম উলামাদের সাথে যদি খারাপ ব্যবহার শুরু হয়, ওই রব এখনো আছেন, ছিলেন, থাকবেন। অতএব আমরা কেউ যেন ক্ষমতার দাম্ভিকতা আর অহংকার না দেখাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সব তছনছ করে দিতে পারেন কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক যখন ভয়ঙ্কর একটা কম্পন পৃথিবীতে দিবেন, ভয়ঙ্কর কম্পন যখন ভয়ঙ্কর একটা কম্পন হবে, ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন এমন ভাবে কেঁপে উঠবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সব জমিনের ভিতরে থাকা মৃত লাশগুলো বের হয়ে আসবে, জমিনের ভিতরে থাকা স্বর্ণ গহনা, টাকা পয়সা, দন দৌলত যা কিছু আছে এই দুনিয়াতে, যার জন্য চুরি করেছেন, যার জন্য চিন্তায় করেছে, যার জন্য মারামারি খুনাখুনি করেছেন, ওই সমস্ত ধন সম্পদগুলো তুলা তুলা, শিমুল তুলা দেখছেন? শিমুল গাছ আমাদের অঞ্চলে আছে না? এখন কম দেখা যায়, গ্রামগঞ্জে এখন শিমুল গাছ নাই কইলেই চলে, কম। কিন্তু ওই যে শিমুল গাছের ছোট ছোট কলা হইতো না, ওইটার ভিতরে কিন্তু তুলা থাকে। আর এগুলো যখন পাকে, এগুলো যখন জর্জরা হয়, তখন ওই তুলা ফাইটা কিন্তু মাঝে মাঝে উড়তে থাকে। উঠতে থাকে কি থাকে না? তো পৃথিবীকে আল্লাহ যেদিন চাইবেন, ওই দিন পৃথিবীর সমস্ত কিছু, এই যে টাকার জন্য ভাই ভাই মারামারি, যেই সম্পদের জন্য বাবা ছেলে মারামারি, ভাই ভাই মারামারি, যেই টাকার জন্য, যেই সম্পদের জন্য, যেই অর্থবিত্তের জন্য খুনাখুনি, রাহাজানি, চিন্তায়, ডাকাতি, চুরি, সব কিছু, ওই ধন সম্পদ, ওই টাকা পয়সা, ওই সোনা গহনা, ওই দামি জিনিসগুলো তুলা যেমনিভাবে উড়তে থাকে, পৃথিবীর সব কিছু তেমনিভাবে উড়তে থাকবে। হুজুর এটা কবে হইব? প্রশ্ন হয় না? হুজুর এটা কবে হইব? শুনেন, হাদিসের আলোকে আপনাদেরকে বলে যাই, হাদিসের আলোকে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এই দুনিয়ায়, তখনই তিনি বলে গিয়েছিলেন যে কিয়ামত খুব সন্নিকটে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু আলামত হাদিসের মাধ্যমে পৃথিবীবাসীর সামনে, মুসলমানদের সামনে রেখে গিয়েছিলেন। প্রথমে উদ্দেশ্য বলে নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত সাহাবাই কেরামের মধ্যে এই জন্য বর্ণনা করেছিলেন, যাতে সাহাবাই কেরাম উম্মতে মুসলিমার মধ্যে প্রচার করতে পারেন এবং উম্মতে মুসলিমা সেগুলো যাই না, তার পরবর্তী সকলের সামনে সেটা উপস্থাপন করতে পারে। মনে করেন আমি একজনরে কইলাম, উনি আরেকজনরে কইলো, আরেকজনরে কইলো, এভাবে তো সবাই জানবে। আল্লাহ রসুল এই জন্য তিনি সবার মধ্যে বলার জন্য কিয়ামতের আলামতগুলো উনি বলে গিয়েছেন। আমরা তসবি পড়ি না? মুরব্বীরা তো মাশাল্লাহ পড়ে তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জপলে 100 দানার একটা তসবি পকেটে নাই। তসবি এখন তো ডিজিটাল বাইরে হয়েছে, রিমোট দিলে 1 2 বাসে। তো এই যে
যেগুলো দানাওয়ালা তসবিহ 100 গুণী বা 1000 গুণী এরকম দানাওয়ালা তসবির কোনো একটা পার্ট, কোনো একটা যদি ছিঁড়ে যায় কোনো এক দিক থেকে, একটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা পড়ে যাবে কি যাবে না? একটার পর একটা পড়তে থাকবে, পড়তে পড়তে একটার পর একটা পড়তে পড়তে আস্তে আস্তে সবগুলো ওই যে ছোট ছোট যে কণা, মার্বেলের মতো ছোট ছোট যে অংশগুলো, ছোট ছোট যে পাথরগুলো, এগুলো সবগুলো পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আলামতগুলো এমন যে একটা ঘটবে মানে আরেকটা দাপাদাপ দাপাদাপ। কিয়ামতের আলামত দুই ধরনের। আজকের আলোচনার কারণটা আমি আপনাদেরকে বলে নেই। বর্তমান পৃথিবীর বাস্তবতা, বর্তমান দেশের বাস্তবতা, তেল নিয়া তেলেসমাতি আরো যা কিছু দেখতেছেন, আমার আজকের আলোচনা ওগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভালো জানেন কতটুকু বলতে পারবো। আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কিয়ামতের আলোচনা বুঝতে না চান বা বুঝতে না পারেন, আপনি বর্তমান পৃথিবীর বাস্তবতাও বুঝতে পারবেন না। আমার এক ভাই ছিল, এখনো আছে, তো এখন ওই ধারাই নাই আর কি, পরিবর্তন হয়েছে। আওয়ামী রাজনীতি পছন্দ করত। তো ভাইয়ের সাথে আমার মাঝে মাঝেই বিরাট বিতর্ক হইতো, রাগারাগি হইতো, তর্ক হইতো, মানে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন আকাম কোকামের বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে তর্ক করতাম। আমারই বড় ভাই। তো তর্ক যখন একটু লেভেল হাই হয়ে যেত, একটু তর্ক বেশি দূরাত যেত গা, আম্মা যখন দেখেল তো আম্মা কোনো আনতে আয়া রান্না করতে বা কোনো জায়গাতে আয়া ঠাস করে কইতো, আবু এটি বাদ দিত হচ্ছে। আমি সবার ছোটো, তো 5 ভাইয়ের মধ্যে সবার ছোটো, আমার আবু কইতো, আবু এটি বাদ দিত হচ্ছে, এটিতে আমরা কি করো বাতাইবো, বাধ্য হইতো গপ্প বাধ্য। মানে আমরা দুই ভাই এখন ফাইটিং মুভমেন্টে গেছি, তো আম্মার এটা পছন্দ হইতো না। তো দূর এটি কি আর কি বিষয় লিয়ে তোমরা দুজনে কি তর্ক করো। আম্মা এটি বন্ধ করে দেয়া, হয়তো আয়ো দিল্লা খাও, আর এটি ইত্যাদি আমরা খাওয়া নাইতো না, বাদ দেও এটি। তো ঘরে যাইতাম গা। পরের দিন মনে করেন আম্মা আইসে, আবু বাজারতে তোমার বাইরে দেখো আনা নাইছিলাম। আমরা তো নেত্রনার মানসিকতা তো বুঝবাইনি, কথা কই না রে, গ্রাম্য ভাষাই কইলাই। হ্যাঁ কয় আবু বাজার তো ফান নাইছিলাম, অন ফান্ডি শুধু শুধু যে, আর ফানের দামও বলি বেশি। আমি কইছি ওই যে গতকাল কথা কইতে দিছিলাম না যে, এলে ফানের দাম বাড়ছে। কইটা কিটা কইলা? আমি কইছি শোনো, তুমি আমরা যে বিষয় নিয়ে কথা কইতেছিলাম এটা দিলা না, কিন্তু এটাই হলো বাস্তবতা। রাজনীতি যখন চেঞ্জ হয়ে যায়, পৃথিবীতে যখন অস্থিরতা তৈরি হয়ে যায়, তখন সর্বপ্রথমেই যেই জিনিসটার দাম বাড়ে এটা হলো তেল। এর দাম বাড়ে মানে আম্মার লগে একটু রাজনীতির গপ্প করতেছি, অন শুনবো, কারণ ফানের দাম বেড়েছে যে, অন শুনবো। তেলের দাম যখন বেড়ে যায় না আম্মা, তখন এই যে তোমরার যে ট্রাক দেহ, ট্রাক বিশাল বড় বড় ট্রাক, এই ট্রাকের ভাড়াও বেড়ে যায়। ট্রাকের ভাড়া বাইরে যায়, এই ট্রাকের ভাড়া যখন বাইরে যায়, এই ট্রাক দিয়া যে ফান আনে না ফান, এই ট্রাক দিয়া ফান আনলে এই ফানের ভাড়াও, ফানের দামও বাইরে যায়। আর ফানের দাম যখন বাইরে যায়, তখন এই ফানও শুরু শুরু হয়। বাচ্চারা নাম দিদি আরে নিয়ে আসেন। আরে আপনার মধ্যে মাত ভরের অভাব নাই, একজন একটা করুন আপনারা, একজন এই বানান টেনে একজন এই বানান। বাচ্চাও মনে হয় পেরেশানিতেছে। এই বাচ্চাটা, আর নাম কি তোমার? এই বাচ্চাটা কান্না করতেছে। তার আব্বা যদি থাকেন বা তার পরিবারের কেউ, নাম বলতে পারতেছে না, বাচ্চাটা এখানে কান্না করতেছে। আপনার আপনার একটা হাওয়া তো বিদেশ তাইছে নাকি? হাওয়া তো যাইবই বরিশাল, তাইছে আপনার বাচ্চা তো এনতে। তো যাই হোক, আব্বু পাইছে, যাই না, আপনি একটু সামলাই আইও নাকি। তো কইতেছে এই যে দেরি হয়ে যাবো, আপনারা তো দিতেছেন শেষ করিয়া। তো কইতেছিলাম আম্মারে, কইলাম যে আম্মা এই যে গতকালকে যেটা লয়ে কথা কইতেছিলাম এটা দিলা না, এটা হলো রাজনীতি যখন সমস্যা হয়ে যায়, তখন ফইলাই যেটার দাম বাড়ে এটা হলো তেল। কি এর দাম বাড়ে? তেলের দাম যখন বাইরে যায়, তখন তেল দিয়া যা গাড়ি চলে, যত গাড়ি চলে, এই গাড়ির ভাড়াও বেড়ে যায়। আর গাড়ির ভাড়া যখন বাইরে যায়, এই ট্রাকগুলো দিয়াই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পান কি আমরা এলাকাতে হয়,
রাজশাহীতে হয়, বিভিন্ন জায়গায় হয়। ওই এলাকাগুলো তাই কে বাংলাদেশের সব জায়গায় পান যায় কি দিয়া যায়? ট্রাক দিয়া। এখন ট্রাক কি দিয়া চলে? তেল দেয়া। আম্মা কইলাম তেল দিয়া চলে, তেলের দাম বেড়েছে রাজনীতিক আন্তর্জাতিক অস্থিরতা, আর এই যে এখন ট্রাকের ভাড়াও বেড়েছে, আর ট্রাক দিয়া ফান আনে, ফানওয়ালারাও ফানের দাম বাড়াই দিছে। আর ফানের দাম যখন বেশি তাহে তখন বড় ফানের ভিতরে ফানওয়ালারা ইচ্ছা করে ছোটো ফান ঢোয়া দেয়। এইলো তোমার কারণ। কো আচ্ছা, ও আমি বুঝছো। এটা এই উদাহরণ দেওয়ার কারণ হইল যে আমরা গ্রাম সমাজে কিয়ামত নিয়ে আলোচনা, জাতীয় আন্তর্জাতিক বিষয়ে কথা কইলে অনেক মুরব্বীরা কয় হুজুর আরে আনছি একটু ওয়াজ করব। হুজুর ওয়াজ তো এটি কিতা কইছে। গ্রামের কিছু মানুষ মনে করে ওয়াজ মানে হইলো নামাজের কথা, ওয়াজ মানে হইলো রোজার কথা কোন লাগবে, ওয়াজ মানে হইলো কবরের কথা কোন লাগবে। আরে শুনুন, কব্বরের ওয়াজ আর নামাজের ওয়াজ তো আপনারা করবামি। কব্বরের ডর তো হইলেই দিয়েছি, কিয়ামতের ডর, কথা বুঝুন। কিন্তু এই যে মাঝখানে যা হইতাছে এটা যদি আমরা না কই না, তাহলে মাধ্যমে মাধ্যমে আমরা মাইক ক্যারে লয়ে যাবো, কথা বুঝছেন না? এই জন্য বলছি যে গ্রামগঞ্জে থাকলেও একটা বিষয়ে সচেতন থাকবেন, কি? জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক খোঁজখবর রাখবেন। রাজনৈতিক খোঁজখবর রাখা এটা সুন্নাহ। যেই জাতি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খবর যত বেশি রাখে সেই জাতি তত বেশি স্বাধীন হয়। আর যে জাতি ডাইল দেখায় আইল দেখাইতে যায় সেই জাতি গোলাম হয়। মনোরঞ্জন না যে হুজুর আমরা তো ডাইল দা ভাত খাই আইল দেখাইতে যাই, সরল সোজা মানুষ অত কিছু বুঝি, এই বুঝুন না দেখে দিন শেষে জিনিসপত্রের দাম বাড়ে, দিন শেষে সামসামি হরণ, থানাত গেলে মূল্য নাই, এই নমূল্য নাই, সেই নমূল্য নাই, বিপদ বললে দাম নাই। আর যদি বুঝতেন নেতারা জবাবদিহিতা করতেন, ওই নেতাই সরের মধ্যে আদাত লম্বা সড়ক হইব, সাইরাঙ্গুলো শেখা ধরে দিতেন, ফিডানি দেখতেন, যে ঠিক দেখতেন। নেতা একবার আপনারা দেখলেই একবারে সুজা হয়ে চল লইল। আপনারা কিছুর খবর রাখতেন না। দেশ মনোরণ একটা বিপদ হওয়ার বাইন, জমি জামা লইয়া বা মামলা লইয়া তখন ধরবেন নেতার বারাত নাইলে থানাত। এর আগে আপনারা কিছু চিন্তেন না, জানতেন না। মনোরণ এই জানা তো আমার কাম না, আমার কাম হইলো ক্ষেত চাষ করুন। ক্ষেত চাষ করতে করতে বাদে দেবেন ক্ষেতের ধান চাষ করছেন, যে টিয়া খরচ করে ধানের টিয়া হবেন না। জীবন বর আমাদের গোলামি গোলামি গোলামি। এই গোলামি থাকতো না যদি আমরা সচেতন হইতাম, গোলামি থাকতো না যদি আমরা জবাবদিহিতা মধ্যে নিয়ে আসতে পারতাম। মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লেগে কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হ্যার গাড়ি বন্ধ হয়েছে না? আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে এসেছি, গাড়ি বন্ধ। পেট্রোল পাম্পগুলোতে তেল নাই, বাজারগুলোতে তেল নাই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করে কোনো ব্যক্তি যদি সফটলি একেবারে সত্য কথা জাতির সামনে বলে দেয়, জাতি তার পাশে থাকবে। সত্য বলে দিতে হবে যে আমাদের এই অবস্থা, কারণে আমাদের ক্রাইসিস আছে এবং পরিস্থিতির কারণে তেল সরবরাহ সমস্যা হচ্ছে। আপনারা একটু ক্রাইসিস মুভমেন্টে গাড়ি ঘোড়া কম চালান কিংবা একটু কৃচ্ছ সাধন করেন, আপনারা একটু কম সম করেন, জাতি ভালোভাবে নিবে। কিন্তু বলবেন ঢাকায় বসে বসে এসি রুম বয়ে বয়ে ফাঙ্কার বাতাস খাইবেন, আর এসির বাতাস খাইবেন আর কইবেন তেল তো সব আছে, আর ইন্দা ফাম্প দেখুন তেল নাই, তখন মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। তখন মনে করবে মানুষ যে আপনারা টাকা খেয়ে কিংবা যে কোনোভাবে সিন্ডিকেট তৈরি করে জাতির তেল পাওয়ার যে অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটা সূরা। কিয়ামত আসার আগে ভয়াবহ কিছু বিষয় ঘটবে, তার মধ্যে অলরেডি ঘটে গেছে। কিয়ামতের আগে দুই ধরনের আলামত প্রকাশ পাবে। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার আলামত হলো আলামত সুগরা, ছোট ছোট আলামত। কি এগুলো? ইলম উঠে যাবে, ইলম ইলম ইলম, কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে, জিনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। বলেন যেগুলো বলছি কমছে না বাড়ছে? একটু আড্ডু না অনেক বেশি? ওরে বাবা, রমজানের 30টা দিন দেশটা মনে হইতেছে কত বালা 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 বালা। সানরাইটার দিন মদ খাওয়া শুরু, নতুন কইরা সানরাইটের দিন নাউজুবিল্লাহ মদ খুরবারে। এই কি সে তোর রমজানের 30 দিনে তো ভালো চললো, এখন রাত্রে রমজান মাসে এই ডিস্কো ইয়ার মধ্যে ওটুর মধ্যে লাগাই 8-10 জনে মিললে না নাচলে তোর ঈদই হইতো না। তোর ঈদ তো আল্লাহর ঈদ না, আল্লাহ দিছে ঈদ মুসলমানদের আনন্দ করবার জন্য, আর তোরটা তো শয়তানের ঈদ। কথা বলেন না কেন?
আল্লাহ পাক আনন্দ করতে দিয়েছেন। বন্ধু বান্ধব একত্র হও, মুড়ি খাও কিংবা গরুর গোশত রান্না করে খাও, পূর্বের স্মৃতিগুলো নিয়ে আলাপ করো, গল্প করো, একটু বিনোদন করো, খেলাধুলা করো। আল্লাহ নিষেধ করছে? বলে নিষেধ করছে? ওমা, আল্লাহ ঈদ দিছে আনন্দ করবার জন্য, সুন্নার মধ্যে থেকে, দিনের মধ্যে থেকে। আল্লাহ ঈদ দিছে ল্যাংডা হয়েছিলেন লোক নাচার লেগিয়া, হ্যাঁ, ডিজে পার্টি বাজানোর লেগিয়া। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাইও, এই একটা নিউজ আসছে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাও বইলা ঘুরাইতে নিয়ে গা ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। চাচা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, অমুক ভাই তমুক ভাই, যার তার সাথে বেড়াইতে চলে যায়। জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি একটা কালচার আমাদের সমাজে তৈরি হয়েছে। ঘুরতে চলে যায়, দিন শেষে নাউজুবিল্লাহ ধর্ষণের শিকার হয়। ধর্ষিতা সেই নারী আমার বোন, অবশ্যই আমি তাকে সম্মান করি, কিন্তু প্রিয় বোন, ওই ধর্ষককে আপনি সুযোগ করে দিয়েন না। আবার দর্শকেরও সাজা যেইভাবে দেওয়ার কথা এবং শক্তভাবে শাসন যেটা করার কথা, এটা নাই। এখন তো যদি জোরপূর্বক হয় তাইলে দর্শন, আর যদি নিজে নিজে ইচ্ছাকৃত হয় তাইলে সেটা আবার কিছুই না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই যখন সফট আইনগুলো হয়ে যায় তখন আপনি বুঝতেও পারবেন না কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। কিছুদিন যাবত অনলাইনে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এই মেয়েগুলোর নাম নিতে, এই ছেলেগুলোর নাম নিতেও আমার মুখে বাঁধে। নাম নিব না, কিন্তু আমাদের নেত্রকোনার তো বিশ্রী লাগে। একটা মা এবং মেয়ে এত নির্লজ্জ, এরা এত বেহায়ারা। মা, আমি শুই না, আমি কিয়ামতের আলামত, এগুলো আলামত। আজকে একটা ভিডিওতে দেখলাম, বাবার কবরে ছেলে লাঠি দিয়া ভাঙতেছে কবর, কেন? তারা জমি কম দিয়ে গেছে, কবর ভেঙে ফেলতেছে। নেত্রকোনায় এক মা, নাউজুবিল্লাহ। এরা মা বলতো, আমার প্রথম দিকে মনে হয়েছিল নিউজগুলো দেখে যে এমন হয় মা না, এমন হয় যে নাউজুবিল্লাহ মেয়ের, এমন হয় পালিত মেয়ে বা কোনো অগড়নের মেয়ে ওই তারা, প্রথমে মনে করছিলাম। পরে শুনি যে না, মা। মা এই টিকটক করার আশায়, ফেসবুকে ভিডিও বানানোর আশায়, মেয়ের পরিচিতির আশায় সুন্দরী মেয়েরে আরেক ছেলের রুমে মা দিয়া ভাড়া দেয়। নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামত। এর চাইতে ন্যাক্কারজনক পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আপনি কল্পনা করতে পারেন, মা তার মেয়েকে আরেক ছেলেরে দিয়া রুমে ঢুকায়া সে পাহারা দিচ্ছে। কিয়ামতের আলামতের সে বড় আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এই নির্লজ্জ বেহায়ারা ফেক ফেক করে হাসে আর এগুলো বলতেছে মিডিয়ার সামনে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি দায়টা এক পক্ষকে দিচ্ছি না, অনেকে মনে করবেন এক পক্ষ, কিন্তু এই মা কতটা নিচে নামছে এই জন্য কথাটা বললাম। ওই ছেলেটা অবশ্যই দায়ী। সেও টিকটকার, সেলিব্রিটি হওয়ার নামে একটা মেয়েকে ফুসলায়া ফাসলায়া যদি সে কিছু করে থাকে, দায়িত্ব অবশ্যই উভয় পক্ষের আছে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই যে মা কি কইরা তার মেয়েটাকে আরেকটা ছেলের ঘরে ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ। আজকে নিউজ দেখলাম, একটা বাবার কবরে তার ছেলে জমি কম পাইছে এই জন্য নাউজুবিল্লাহ কবর ভেঙে ফেলতেছে। কত বড় জঘন্য! প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীব্যাপী এক মহাযুদ্ধ হবে, মালহামাতুল কুবরা। মালহামাতুল কুবরা, বড় এক যুদ্ধ হবে মুসলিমদের সাথে পশ্চিমাদের যুদ্ধ। কাদের? পশ্চিম, বর্তমান ইউরোপ, আমেরিকা, এরা হলো পশ্চিম। এই পশ্চিমাদের সাথে মুসলিমদের এক রক্তকয়ী যুদ্ধ হবে, ভয়াবহ যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো মালহামাতুল কুবরা। হাদিসের মধ্যে আসছে ওই যুদ্ধটা হবে একটা চুক্তি ভঙ্গ করার কারণে। কিসের কারণে? চুক্তি ভঙ্গ। আর এই চুক্তি ভঙ্গ করবে কারা? এই চুক্তি ভঙ্গ করবে ওই পশ্চিম। চুক্তিটা কি, এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানা যায় না। চুক্তিটা অর্থনৈতিক হইতে পারে, চুক্তিটা সামরিক হইতে পারে, চুক্তিটা ব্যবসায়িক হইতে পারে, চুক্তিটা পেট্রোলের হইতে পারে। বুঝেন নাই? পশ্চিমাদের সাথে, আমেরিকার প্রেসিডেন্টের সাথে সৌদি আরবের তৎকালীন যেই আমির ছিল, বাদশা ছিল, এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তির মধ্যে কথা ছিল এমন যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কি দিব? আমেরিকা বলছে, পশ্চিমারা বলছে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব,
তোমাদের শাসন যাতে টিকে থাকে, তোমাদের দেশের মানুষ নিরাপদে থাকে, আর তোমরা ডলার ছাড়া, ডলার আমেরিকান ডলার ছাড়া তোমরা পেট্রোল দিবা না। এটা একটা চুক্তি। তো এই চুক্তির আলোকেই পৃথিবীব্যাপী ডলারের দাম বেড়ে গেছে, ডলারের মান বেড়ে গেছে। কারণ পৃথিবীতে তেল ছাড়া কিছুই চলে না, তেল ছাড়া সেচ চলে না, তেল ছাড়া ফ্যাক্টরি চলে না, কলকারখানা চলে না, কিছুই চলে না। সব কিছু আমরা যা কিছু দেখি সব কিছু বেশিরভাগ বানাইতে তেলের ব্যবহার আছে। সেই জন্য পেট্রোল এখন ডলার ছাড়া দেয় না, এরা মহা খুশি। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, কাতার, ইয়েমেন, আরও যায় অঞ্চল আছে এগুলোতে, ইরাক, জর্ডান, সব এলাকায়, দুবাই, ওমান, সব এলাকায় মার্কিনীরা, পশ্চিমারা ঘাঁটি গাড়ছে, গাইরা তাদের তেলের নিরাপত্তা, দেশের নিরাপত্তার নাম দিছে। এখন ওই শয়তানের দল এই সমস্ত ঘাঁটিগুলো থেকে ইরানের উপর হামলা করছে। কি করছে? এখন ইরান কয় যেহেতু আমার উপরে হামলা হয়েছে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা দেখছি এই পশ্চিমা সাম্রাজ্যবাদী আমেরিকা যে শক্তি, যারা কিনা নিজেদেরকে অজেয় মনে করত, এরা আফগানে আইসা মুসলমানদের হাতে ভয়ঙ্কর লাঞ্ছনার শিকার হয়েছে। 2000 সন থেকে 2001 থেকে সেই উসামা বিন লাদেন রহিমাহুল্লাহর টুইন টাওয়ারে অ্যাটাকের পর থেকে 2021 সাল পর্যন্ত টানা 20 বছর আফগান রণাঙ্গনে মুসলিম মর্দে মুজাহিদদের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে সাইরাদেমা কান্দেবাসী বইলা নাকে খড় দিয়া পালায়া গেছে। আফগানরা বিজয়ী হয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের কবর আফগানের মাটিতে রচিত হয়েছে। তারপরে আমেরিকা শোচনীয় পরাজয় বরণ করে এই মধ্যপ্রাচ্যে পেট্রো ডলারের চুক্তি কইরা আবারও উত্থান তাদের হলো। পেট্রোল ডলার ছাড়া দেয় না, তাদের এক বিশাল উত্থান হলো, তাদের ডলারের মান বাড়ল, তারা পৃথিবীব্যাপী সৈন্য সংখ্যা বাড়াইলো। আমার তো মনে হচ্ছে ইনশাআল্লাহ ইরানের সাথে লাগিয়া এই মধ্যপ্রাচ্যের যেই শেল্টার দেওয়ার নামে পেট্রো ডলার চুক্তি, ইনশাআল্লাহ ইরান যদি আর কিছুদিন টিকে যায়, অবস্থা যেটা মনে হচ্ছে, তো পরিস্থিতি এই অবস্থায় গেলে পুরা উপমহাদেশ থেকে, পুরা এশিয়া মহাদেশ থেকে, এই অঞ্চল থেকে আমেরিকান সাম্রাজ্যবাদের কবর রচিত হবে। এবং আপনাদেরকে এটা বলি, আমাদের বাংলাদেশে যে সরকারগুলো দেখেন না, এই সরকারগুলো এই পশ্চিমাদের কথাই উঠে আর বসে। এটা এখন গ্রামগঞ্জের মানুষ বুঝে ফেলছে। এই সরকারগুলো কোনটা আসবে, কোনটা যাবে, কোনটা থাকবে, এগুলো আমরা আসলে নির্ধারণ করি না। আপনারা খালি সিল মারেন না, মনে করেন তো আমরাই তো বয়া দিছি, কিচ্ছু করেন নাই। আমরা বসাইতেও পারি না, আমরা নামাইতেও পারি না। নাউজুবিল্লাহ। বসায় ওরা, নামায় ওরা, বুঝছেন? যদি আমেরিকার সাম্রাজ্যবাদের পতন এই যুদ্ধে হয়, শুধুমাত্র উপমহাদেশের অবস্থা না, পুরা পৃথিবীর অবস্থা, এমনকি ভৌগোলিকভাবে, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে যাবে। আপনি কবেন হুজুর বড় না বইতে কেউ অত কিছু শুনলো যে আম্মার মতো আর অত কিছু শুনি আমি কি করবাম। আপনারা এলাকার যে নেতা আছে না, এটার পদও এটার লোকের সংশ্লিষ্ট। এইনের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক, প্রশাসক, এমপি, মন্ত্রী, এইটিও হেডির লগে সম্পৃক্ত। কেমনে যারা হেডিরে প্রভু মাইন্যা গোলামি কইরা ক্ষমতায় টিকতে চাইতো, যেই দলেরই হোক, গোলামির জিনজিরে আমেরিকার লগে আবদ্ধ ছিল, এই দল আর ওই দয় না, দেখবেন লাথি খাওয়া শুরু হবে। কারণ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাম্রাজ্যবাদীদের পতনের মাধ্যমে মুসলিমদের উত্থান ঘটাবেন, মুসলিম শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ। এটা অচিরেই দেখা যাচ্ছে। অতএব মালহামাতুল কুবরা, জানি না এই যুদ্ধের মাধ্যমে কিয়ামতের দিকে যাবে কিনা, মালহামাতুল কুবরার দিকে যাবে কিনা আমি, আল্লাহ মাফ করুক, এটা বলছি না এটা মালহামাতুল কুবরা, কিন্তু পৃথিবী আল্লাহর রসুলের বর্ণনা অনুযায়ী পৃথিবীর বড় যে দিকেই আমার মনে হচ্ছে পৃথিবী যাচ্ছে। বড় এক যুদ্ধ হবে। হাদিস
হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন যে ওই যে উটগুলো ঘোড়াগুলো নিয়ে যাচ্ছে, থাপকুলা তরবারি নিয়ে যাচ্ছে ঘোড়া, ওইগুলো আমি যেন দেখতে পাচ্ছি সাদা বর্ণের, বা এই কালারগুলো সহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে প্রশ্ন আসে না যে আল্লাহ রসুল কালার সহ বলতেছেন ঘোড়ার, তাইলে এখন তো তীর তলোয়ারের যুদ্ধ নাই, ঘোড়ার যুদ্ধ নাই, পৃথিবীতে এখন আপডেট হয়ে গেছে, পৃথিবীতে এখন এক দেশ থেকে এখানে ইরানে বসে থেকে আল্লাহ রসুল যে কইল হাদিসের মধ্যে আবার এই ঘোড়া দেখতেছে আল্লাহ রসুল কিয়ামতের আগে, এটা তাইলে কি? সুবহানাল্লাহ। এগুলো হাদিস ঘাটলে, ফিতনার হাদিসগুলো পড়লে, ইনশাআল্লাহ আপনারাও পড়তে পারেন, এখন বাংলা পাওয়া যায়, ফিতনার হাদিসগুলো পড়লে বোঝা যায় যে ওই যে মালহামাতুল কুবরা হবে, ওই মালহামাতুল কুবরায় এই বড় যুদ্ধে এই যত অস্ত্রশস্ত্র দেখেন না, সব কিছু ধ্বংস হয়ে যাব। হুজুর কেমনে ধ্বংস হইব? এই সব কিছু চালাইতে হইলে তেল লাগে। অলরেডি পাগলা ডোনাল্ড ট্রাম্প যখন আটকা গেছে, সে মনে করছিল, এই পাগলে মনে করছিল যে আমি শুধুমাত্র ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনির কর্ম, আর ইরানের জনগণ খুশিতে আমারে মনে হয় ফুলের তোড়া দিয়া আমেরিকা থেকে আইনা ফুলের তোড়া দিব, আর তাদের নতুন সরকার আমি বসায় দিব। যেই ফাইসা গেছে এখন ইরানিরা জড়ায় গেছে, তখন সে বলতেছে এখন যদি হরমুজ প্রণালী কি, একটা ছোট্ট একটা করিডোরের মতো বা ছোট্ট একটা নদীর একটা জায়গা, যেই জায়গাটা দিয়ে পৃথিবী থেকে মধ্যপ্রাচ্যে তেল আমদানি রপ্তানি হয়, এটা যদি সে বন্ধ করে দেয়, ইরান বন্ধ করে দেয়, তাইলে ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমি ইরানের তেলের ট্যাঙ্কগুলোতে, তেলের যে সুদানাগার কিংবা তেলের যে কোম্পানি, এগুলোতে বোম মারবো, এগুলোতে মিসাইল মারবো। মুসলমান, এটা জানা কেন জরুরি বলি? যদি সত্যি তেলের ডিপুতে ইরানে হামলা চালায়, ইরানও মধ্যপ্রাচ্যের সমস্ত তেলের ডিপুতে হামলা চালাবে। আমারে বলেন তেল ধ্বংস হবে না? হবে না? তেল যদি না থাকে ট্যাঙ্ক চলবে, বিমান চলবে, কামান চলবে, গোলা বারুদ চলবে, মিসাইল চলবে, পরমাণু চলবে, সব তো শেষ, সব অকেজু হইয়া ধ্বংস হবে কি হবে না? আস্তে আস্তে আবার তীর তলোয়ার আর ডালের যুগে আমরা প্রবেশ করব কি করব না? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলামত অলরেডি আমরা ফাইলাইতেছি কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এর লাগি কই যুবক, এ বরুণা নেত্রকোনার যুবক, তৈরি হও। মুসলিম উম্মাহ যদি আবারও ডাক আসে, পৃথিবীর যে কোনো প্রান্তে তার জন্য যদি তৈরি হতে হয়, তার জন্য যদি তৈরি হতে হয়, ভারতীয় শক্তি যদি আমার দেশ দখল করতে চায়, পৃথিবীর কোন পরাশক্তিও যদি আমার ভূখণ্ড দখল করতে চায়, আমরা বুকের তাজা প্রাণ দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, করে শাহাদাত বরণ করে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য আমরা আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে যেতে চাই, মুসলমান, গদবাদা জিন্দিগি পরিহার করেন। আপনি মনে করতেছেন হাইরে আমি তো ভালোই আছি, এলাকার নেতা মিউটিক আছে, সব তো চলতেছে, কিচ্ছু চলতো না, সব বন্ধ হয়ে যাবো আস্তে আস্তে, নাউজুবিল্লাহ। বন্ধ হোক আমরা চাই না, কিন্তু বাস্তবতা আমরা দেখতেছি জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহতার দিকে যাচ্ছে। ইনশাআল্লাহ যদি আমাদেরকে লড়তে হয় আমরা লড়বো কিনা? যদি আমাদেরকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ভূখণ্ডের জন্য জীবন দিতে হয়, দিব কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের খারাপ গুণগুলো থেকে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মতো করে নামাজ পড়ার, নফল ইবাদতগুলো করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রোজায় যেভাবে আমরা হারাম কাজ করি নাই, খারাপ কাজ করি নাই, আল্লাহ তাআলা আমাদের সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।